দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির প্রথম জনসভা জনসমুদ্রে পরিণত। চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসানুজ্জামান বাবুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে রয়েছে আমি আনিসুর রহমান। চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পেশিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় আজ চট্টগ্রামে আনোয়ারা উপজেলার আনোয়ারা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জননেতা আলহাজ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব জননেতা লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনমনে অ্যাডভোকেট আহমেদ আজম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুবুল আলম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা আলহাজ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, সাবেক এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জননেতা আলহাজ রেজাউল করিম নেসার, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল কায়ের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা আলহাজ শহীদুল ইসলাম সাজ্জাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জমির উদ্দিন মানিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের প্রভাবশালী নেতা মোহাম্মদ তারেক রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল হোসেন রবি সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দগণ।